10-12 দিন ইউজ করার পর একটা ছোট্ট রিভিউ নিয়ে আসলাম। ভয়েস দেওয়ার কারণ হচ্ছে জিনিসটা আমাকে একটু বোঝাই বলতে হবে, না হলে বুঝবেন না। বিল্ড আপ বা ড্যান্ড্রাফ তো খুবই কমন, কিন্তু আমার স্ক্যাল্পে বিল্ড আপ ড্যান্ড্রাফের পাশাপাশি বিগত 2 বছর প্লাস টাইম ধরে মানে এত বাজে অবস্থা হয়ে গেছিল যে ঘা হয়ে যাইতো। মানে মুখ শক্ত, মুখটা আমি নখ দিয়ে খোঁচায় উঠাই ফেলতাম, রক্ত বের হইতো, প্লাজমা বের হইতো, এরকম করে মাথার বিভিন্ন জায়গায় ছোট 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 ঘা হয়ে গেছিল। আমি এটার জন্য কিটোকোনাজোল শ্যাম্পু ইউজ করছি, যত রকম আছে বাজারে। দেন হচ্ছে আমার ভাই ডাক্তার, সে আমাকে ওষুধ দিছে, 10 দিনের ওষুধ ছিল, সেই কোর্স কমপ্লিট করছি। তো যতদিন ওষুধ খাইছি ততদিন শুকায় ছিল ঘাটা। এরপরে আবার শুরু হয়েছে। আর কিটোকোনাজল শ্যাম্পু তো আমি এই 4-5 বছর ধরে ইউজ করতেছি। আমার মাথার অবস্থা এত বাজে ছিল যে আমি আসলে মানে হোপলেস ছিলাম যে কি করব, কোনো কিছুতেই ঠিক হচ্ছে না। তারপরে হেয়ার গট রাইটে শ্যাম্পুটা দেখলাম। এখন সারা আপুকে আমি অনেক দিন ধরেই ফলো করি, অনেক বছর ধরে ফলো করি, ওনাকে দেখি উনি কী বলেন, কথাগুলো অনেক ট্রাস্টেড লাগে আমার কাছে। পার্সোনালি আমি ওনাকে খুবই পছন্দ করি। তখন যখনই দেখলাম যে উনি একটা প্রোডাক্ট লঞ্চ করছে, তখন আমি আসলে চোখ বন্ধ করে কিনলাম। কোনো কিছু দেখার কথা না আমার, আমি দেখিও নি, চোখ বন্ধ করে কিনলাম। কেনার পরে আমি প্রথম 2-3 ইউজেই দেখলাম যে ঘাগুলা একদম শুকায় আসতেছে। তারপরের কয়েকটা ইউজে আমার মনে হলো ঘাগুলো একদম সেরে গেছে। মাঝখানে আমি 3 দিন মাথা ওয়াশ করিনি, তো একটু ঘায়ের মুখে বিল্ড আপ মতো হয়ে ওরকম হচ্ছিল, মানে একটু পাতলা লেয়ার, আগের মতো ওরকম ভয়াবহ না। তো আজকে আমি যে আবার শ্যাম্পু করছি, তো এই শ্যাম্পুটা আমি ইউজ করার পরে যেটা বুঝলাম যে আমার মাথায় ঘাড় সমস্যা 90%ই চলে গেছে। এটা যদি আমি রেগুলার ইউজ করি, আশা করি আমি পুরোপুরি হিল হব।